আসসালামু আলাইকুম। আমি দিল আফরোজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ। আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষে ভারতীয় দর্শনের উপর আরেকটি ক্লাস নিচ্ছি। তোমাদের এর আগে আরও দুটো ক্লাস নিয়েছিলাম, এখন তোমাদের 3 নম্বর ক্লাস। এখানে আমি ডিগ্রি ছেলে মেয়েদের বলছি যে আমরা এখন ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলো আছে সেগুলোর মধ্যে আমি চারবাক এবং বৌদ্ধ দর্শন, এই দুটো দর্শনের উপর আমি এখন তোমাদের কিছু ধারণা দিব। ভালো, তোমরা ইনশাল্লাহ ভালো শুনবে এবং সেটা তোমাদের অবশ্যই উপকারে আসবে। আমাদের যে পরবর্তী পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই জিনিসগুলোর ওপর অবশ্যই তোমাদের অনেক প্রশ্ন থাকবে। যারা অবশ্যই তোমরা এই জিনিসগুলো ধারণ করে খাতায় লিখে রাখো। আমি মনে করি তোমাদের এই চারবাক দর্শনটা এবং বৌদ্ধ দর্শন, এই দুটো দর্শনই আমাদের খুব ভারতীয় দর্শনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। সেই এগুলো গুরুত্ব সহকারে আমরা পড়াই থাকি। আমরা চারবাক দর্শন বলতে আমরা কি বুঝি, প্রথমে আমি সেটা করবো। চারবাক দর্শন আমাদের কি, চারবাক দর্শনের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ওরা কী নিয়ে আলোচনা করে, কী দর্শন, তাদের দর্শনটা কী, সেটা নিয়ে এখানে কিন্তু আলোচনা মুখ্য বিষয়। আমরা চারবাক দর্শনের আমরা প্রথমেই বলতে পারি, চারবাক দর্শনের আমাদের কী পাই, ভারতীয় দর্শনের ইতিহাস অতি প্রাচীন একটি দর্শন। সেই দর্শনে আমরা কি পাই, এই দর্শনের কোনো এই গ্রন্থ পাওয়া যায়নি, তবে কি উপনিষদ, রামায়ণ এবং মহাভারত থেকে আমরা কি করতে পারি, এই দর্শনকে পেতে পারি, বা প্রাচীন বৌদ্ধ দর্শনে এই মতবাদকে আমরা খুব গুরুত্ব সহকারে পেয়ে থাকি। আমরা এই উল্লেখযোগ্য কিছু দর্শন এই চারবাক দর্শনে বিভিন্ন গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে এবং সেখান থেকে পেয়েছি। এই দর্শন আধ্যাত্ম বিরোধী এবং এই দর্শন হলো নাস্তিক দর্শন। আর ওনারা এই কি করতেন, যে ওনারা ঈশ্বরে বিশ্বাস করতেন না। আমরা সেই জন্য বলছিলাম যে আমরা 3টা দর্শনকে আগে পড়েছি, যে ঈশ্বরে বিশ্বাস করতে না কি চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। আমরা চারবাক দর্শন প্রাচীন দর্শন, সেই দর্শনটা গ্রন্থ না পাওয়া গেলেও বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের মাধ্যমে আমরা সেই দর্শনটাকে পেয়েছি। চারবাক দর্শনের বিভিন্ন আছে, যে অর্থ এটা বলা হয়ে কোনো চারবাক, আমরা চারবাক দর্শন শব্দের অর্থ হচ্ছে কি হচ্ছে, যে চারবাক দর্শনের আমরা বিশিষ্ট দর্শনের চারু বা সুন্দর। চারবাককে প্রথম বলা হয় চারু বা সুন্দর, এবং বাককে বলা হয় কথা থেকে, অর্থাৎ যাদের কথা ছিল মধুর বা সুন্দর তারাই চারবাক নামে পরিচিত। ডক্টর সুরেন্দ্রনাথ দাস কি বলেছেন, চারবাক কথাটির বিভিন্ন অর্থ প্রকাশ করেছেন বা দিয়েছেন। চর্ব অর্থাৎ ভোজনপ্রিয় বা ভোগবিলাসী ছিলেন তারা, নৈতিক দায়িত্ব গ্রহণ করতেন না, তাদেরকে চারবাক বলা হয়। তারা অনেকে মনে করেন ভোজনপ্রিয় এবং বিলাসী থাকাতে তারা কি করত, লোক করত বৃহস্পতির অপর নাম হলো চারু। তারা নামানুসারে এই চারবাক দর্শনের উৎপত্তি বৃহস্পতির দর্শন নামে পরিচিত। কারো কারো মতে পুরালোকে চারবাক নামে কোনো এক ঋষি এ দর্শনের প্রতিষ্ঠা করেছেন বা প্রতিষ্ঠিত করেছেন, বা তিনিই হলো চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা। এই দর্শনে আবার লোকায়ত দর্শনও বলা হয়ে থাকে, কারণ এই দর্শন কি করে, সাধারণ মানুষের চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন। চারবাক দর্শন নাস্তিকবাদী, আত্মদর্শন বা স্থূল আত্মসুখবাদের প্রচার। এ দর্শনের মতে ইন্দ্রিয় সুখী জীবনের একমাত্র কাম্য বস্তু। এই দর্শনেই আমরা কিন্তু পেয়েছিলাম যে ঋণ করে হলেও আমরা ঘি খাবো, আমরা যতদিন বাঁচি সুখে থাকবো, ভালোভাবে থাকবো। তাহলে আমরা সেই দর্শনেই আমরা কিন্তু সেই ঋণ করে হলেও ঘি খাবো, সেই দর্শনেই আমরা এইখানে এটাকে মূল দর্শন হলো যে তারা আত্মসুখবাদী বিশ্বাসী ছিল, এবং তারা বলতো যে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা সুখে থাকবো, এবং যেভাবেই হোক ভালো থাকার চেষ্টা করবো এবং ভালো থাকবো।
চারবাক দর্শনের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমরা জানতে হবে। যে প্রাচীনতম দর্শন, এই দর্শন চারবাক দর্শন সুনির্দিষ্ট কোনো প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায়নি। আমরা রামায়ণ বিভিন্ন মহাভারত এবং প্রাচীন বৌদ্ধ দর্শনে তাদের মতবাদকে আমরা পেয়ে থাকি এবং আলোচিত হয়েছে। তারাই এই মতটাকে আলোচনা করেছেন বা এই দর্শনটাকে যারাই কি আমাদের পুস্তকে নিয়ে এসছেন। জড়বাদী দর্শনও বলা যায় চারবাককে। ভারতীয় দর্শন অন্যতম বৈশিষ্ট্য হলো এর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। তার চারবাক দর্শন এর ব্যতিক্রম নয় যে চারবাকটা জড়বাদী। তাদের মতে একমাত্র জড় বস্তুই অস্তিত্ব আছে, অন্য কিছুর অস্তিত্ব আমরা যা দেখবো তারাই সেটাই আমরা বিশ্বাস করব। আমাদের আমরা যেটা দেখবো না, যেমন আমরা ঈশ্বরের অস্তিত্ব আমরা দেখতে পাই না, ঈশ্বরের কোনো অস্তিত্ব আমরা পাই না আমাদের জীবনে, সেটার জন্য আমরা কিন্তু এই জন্যই আমরা ওনারা নাস্তিক দর্শনে বিশ্বাস করতেন। তারা ছিল প্রকৃত জড়বাদী। তারপরে ছিলেন যারা নাস্তিকতায় বিশ্বাসী, যে চারপাকটা নাস্তিকতাবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। তারা প্রত্যক্ষ কোনো জিনিসকেই তারা মেনে নিতেন, প্রত্যক্ষবাদী, যে যা দেখা যায় বা প্রত্যক্ষ করা যায় সেটাই আমরা বিশ্বাস করব, এবং যা আমরা দেখব না সেটা আমরা বিশ্বাস করব না। অপরদিকে তারা চেতনাবাদী ছিল। চারবাক দর্শন চেতনার অস্তিত্ব বিশ্বাস করত। তারপরে ছিল তারা নৈতিকতা। নীতির ক্ষেত্রে চারবাক দর্শন ছিল অসংগত আত্মসুখবাদে বিশ্বাসী ছিল। তারা ছিল পরম সুখবাদী। তারা সুখকেই জীবনের পরম পুরুষার্থ বলে মনে করত, পরম মূল্য বলে ধরে নিত, যে সুখী সব। প্রত্যক্ষবাদী ছিলেন তারা। চারবাক দর্শন প্রত্যক্ষকেই জ্ঞানের একমাত্র উপায় বলে মনে করতেন। তাদের মতে অনুমান ও শব্দের সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায়। অপরদিকে পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন তারা। পুনর্জন্ম যেটা আবার পুনরায় জন্ম হওয়া যায়, সেটার উপরে তারা খুব গুরুত্ব সহকারে দিয়েছেন। যে আমরা আমাদের যেটা হিন্দু ধর্মে আছে, যে কর্ম করবে সেই কর্মের উপর সে আবার ফিরে আসবে, আর যদি ভালো কর্ম করে তখন সে আর সেই কর্মকল্প করার জন্য পৃথিবীতে আসবে না। তাহারা ছিল কি পুনর্জন্মে বিশ্বাসী। তারপরে পরলোক ক্রিয়াকর্মে অস্বীকৃত করতো, যে পারলৌকিক, যে চারবাক দর্শন পারলৌকিক ক্রিয়াকর্মকে অস্বীকার করতো। তাদের মতে নির্দেশিত বা কোনো পুরোহিতের জীবিকা অর্জনের উপায় মাত্র স্বর্গ নরক প্রভৃতি অস্তিত্ব অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তাদের মতে স্বর্গ প্রাপ্তির জন্য পারলৌকিক ক্রিয়াকর্ম অর্থহীন। আমরা স্বর্গের জন্য যে কাজ করব সেই কাজের জন্য সেই কাজ কোনো অর্থহীন বলে আমরা ধরে নিব বা তারপর পুনর্জন্ম বিশ্বাসী করতো। পুনর্জন্মে তার পারলৌকিক ক্রিয়াকর্মে স্বীকৃত করতো। মোক্ষ বা আত্মার অস্তিত্ব অবিশ্বাস করতো। তারা মুখ্য হলো দেহ বন্ধন থেকে আত্মার মুক্তি, কিন্তু চারবাকরা বলেন দেহ ছাড়া আত্মার পৃথক কোনো অস্তিত্ব নেই, বিধায় আত্মার মুক্তির প্রশ্ন অবান্তর। আমরা তাছাড়া আরও পেতে পারি যে কর্মবাদে বিশ্বাসে অস্বীকার করত। কর্ম অনুযায়ী কর্মফলের মূল উদ্দেশ্য চারবাকগণ কর্মবাদে অস্বীকার করতেন, কারণ দেহের বিনাশের সাথে সাথে আত্মার বিনাশ হয় বলে তারা বিশ্বাস করত। তার পুনর্জন্ম অবান্তর বলেই আর কর্মবাদে প্রশ্ন অর্থহীন বা কল্পনা প্রসূত। তাহলে তারা আবার কি করতেন? কর্মবাদে অস্বীকার করতেন, যে যা পুনর্জন্ম, আমরা কর্মের জন্য আবার পুনর্জন্ম করবো বা হবে, এটা তারা অস্বীকার করতেন। তারপরে চারবাকদের আমরা কি করতে পারি? বৈশিষ্ট্যগুলো চারবাকদের এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা সমালোচনায় বলতে পারি। বৈশিষ্ট্যগুলো আত্মিক দার্শনিক সম্প্রদায়ের কাছে সদরে গৃহীত না হলেও এর মূল্য কম নয়, কারণ চারবাকরাই প্রথম কি করেছেন? অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তারা এইটা নিয়ে আলোচনা করেছেন। চারবাকদের আমরা দর্শনে আরও আমরা কিছু পেতে পারি, যেটা আমরা যে চারবাক দর্শনের একটি আমরা যে সংক্ষিপ্ত আমরা যদি আমরা বিভিন্ন প্রশ্ন আমরা পেতে পারি, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নে সেই দিনে যে চারবাক দর্শনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বা বিস্তারিত বিবরণ দাও, তখন আমরা বলতে পারবো যে চারবাক দর্শনে আমরা কি পাই?
চারবাক দর্শনের আলোচ্য বিষয়ে মধ্যে আমরা চারবাক দর্শনের নাম হলো চারবাক। ভারতীয় জড়বাদের প্রচলিত নাম হচ্ছে চারবাক দর্শন। চারবাক দর্শন খুবই প্রাচীন, এর কোনো প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায়নি, তবে উপনিষদ, মহাভারত এবং বৌদ্ধ দর্শনের মধ্যে আমরা এই চারবাক দর্শনের আলোচনা পেয়ে থাকি। চারবাক দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে, আলোচ্য বিষয়ের মধ্যে আমরা কি পাই? তত্ত্ববিদ্যা, বিভিন্ন তত্ত্ববিদ্যা বা জড়বাদ। চারবাক তত্ত্ববিদ্যা তার জ্ঞান তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভারতীয় দর্শনের ভারতীয় অন্যান্য দর্শন সম্প্রদায়ের জ্ঞান তত্ত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে চারবাকগণ বলেন প্রত্যক্ষই যথার্থ জ্ঞানের একমাত্র উপায়। যাকে প্রত্যক্ষ করা যায় তাই সত্য, যা প্রত্যক্ষ করা যায় না সেটা সত্য নয়, তার কোনো অস্তিত্ব নেই। প্রত্যক্ষ বহির্ভূত কোনো কিছুর অস্তিত্ব কল্পনাও করা যায় না, আমরা এর প্রমাণ করার কোনো উপায় নেই। কাজেই ঈশ্বর, আত্মা, মন, মোক্ষ, কর্মফল, জন্মান্তর, পাপ, পুণ্য, স্বর্গ, নরক প্রভৃতি ধারণা আমাদের অলীক বলে মনে করতেন, বা অলীক সেই কল্পনা ছাড়া আর কিছুই নয়। তেজ, মরুদ চারটি প্রত্যক্ষ হলো আমরা এখানে পেতে পারি। স্থূল জড় মহাভূতি জগৎ ও জীবনের মূল তত্ত্ব। জড় বস্তুর পারস্পরিক সংমিশ্রণের ফলে চেতনার আবির্ভাব, তাই চেতনা জড় বস্তুরই ধর্ম। এখানে দেহ, মন ভিন্ন, আত্মা বলে আর কোনো অতীন্দ্রিয় পদার্থ নেই। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। এক কথায় চারবাকরা বলেছেন একমাত্র জড়ই চরম ও পরম তত্ত্ব। জড় চতুর্ভুজের বিচিত্র সংমিশ্রণের ফলেই জগৎ ও জীবনের আবির্ভাব। চারবার জ্ঞান তত্ত্ব গেল, আমরা তত্ত্ববিদ্যায় পেলাম যে জড়বাদে আমরা এটাই পেলাম যে আমাদের কোনো অস্তিত্ব, আমরা পৃথিবীতে যা আমরা দেখবো না, যা কোনো আমরা যেমন কর্মফল, পাপ, পুণ্য, স্বর্গ, নরক, আত্মা, এগুলো আমরা যখন প্রত্যক্ষ করছি না, এটার কোনো অস্তিত্ব নেই, এগুলো কল্পনার বিষয়। অপরদিকে চারবাকরা আবার বলতেন যে নীতিবিদ্যায়, চারবাক আলোচ্য বিষয়ে নীতিবিদ্যা। চারবাক নীতিবিদ্যা তার জড়বাদী তত্ত্ববিদ্যা ও অধিবিদ্যার উপর প্রতিষ্ঠিত। জড়বাদী চারবাক দর্শন নীতিবিদ্যার ক্ষেত্রে স্থূল ও অসংযত আত্মসুখবাদের প্রচারক। চারবাক মতে সুখ হলো পুরুষার্থ, অর্থাৎ সুখ ভোগ বা সুখ সমৃদ্ধই জীবের পুরুষার্থ। জীবনকে ভোগ করা উচিত। সমগ্রের কল্যাণের জন্য ব্যক্তি সুখ বর্জনের কোনো যৌক্তিকতা নেই। আমরা যতই যে আমরা কি করব, চারবাক দর্শনের উপদেশ হচ্ছে জীবের মৌরত্ব সুখং বিগত, অর্থাৎ আমরা হিতং বিভেদ, অর্থাৎ মানে দিন করে হলেও আমরা যেন ঘি খাই। তারা বলেছেন যতদিন বাঁচো দিন করে হলেও ঘি খাও, যতদিন বাঁচো ভালো করে বাঁচো এবং সুখে থাকো, যতদিন বাঁচো সুখেই বাঁচো। কোনোভাবেই আমরা যেন সুখকে বিসর্জন না দিয়ে থাকি। জীবনে যখন আমরা জগতে এসেছি আমরা সুখটাই ভোগ করে যাব, ভোগের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা করব। অপরদিকে সমালোচনায় বলা যায় ভারতীয় দর্শনের সম্প্রদায়ের আধ্যাত্মিক মনোভাবের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ শুরু। কারণ এখানে যুক্তিবাদী মানুষের মনে যেসব সংশয় দ্বিধার সৃষ্টি হয়, এই দর্শন তাই প্রকাশ করেছে। কিন্তু চারবাকদের দুর্বলতার স্থান হলো অনুমানকে প্রমাণ্য হিসাবে অস্বীকার করেছেন। কারণ কোনো দার্শনিক পক্ষেই জ্ঞানের ক্ষেত্রে অনুমানের অস্বীকার করা যায় না। তারা দার্শনিকগণ অনুমানকে অস্বীকার করলে নিজেদের সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে সন্দেহ করা যায়, তাই এটাকে আমরা সমালোচনা করতে পারি। অপরদিকে চারবাক দর্শন ক্ষেত্র বিশেষে নিন্দিত হলেও কোনোভাবেই তো এটাকে বর্জন করা যায় না। চারবাক দর্শনই একমাত্র দর্শন যা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং স্বাধীন চিন্তাধারার পথ উন্মুক্ত করেছিল। এভাবে চারবাক দর্শন আমাদেরকে ভারতীয় দর্শনের নির্বিচারবাদের হাত থেকে রক্ষা করেছিল। চারবাক দর্শন জড়বাদী হয়েও ভারতীয় দর্শনের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমরা চারবাকে কি পেলাম? তাহলে আমরা চারবাকে জ্ঞান তত্ত্ব পেলাম, চারবাকে তত্ত্ব জ্ঞান বা জড়বাদী হিসাবেও পেলাম, চারবাকে নীতিবিদ্যা পেলাম। তাহলে আমরা চারবাক দর্শনকে আমরা যতই সমালোচনায় করি না কেন, কিন্তু চারবাকটা কি কোনোভাবেই করতে পারেন নাই যে কোনোভাবে কোনো কিছুকে মানে সুখ ছাড়া আর কিছু তারা ভাবতো না। তারা অনুমানকে অস্বীকার করতো এবং পৃথিবীর আর কোনো কিছুই যেমন যেটা দেখা যায় না বা প্রত্যক্ষ করা যায় না সেটাকে তারা অস্বীকার করত।
যে আমরা সেই জিনিসটাকে সে অস্তিত্বই নাই। এই জন্য তারা তাদের মতে যে ঈশ্বরেরও নাই, তাহলে তারা ঈশ্বরবাদী বা তারা নাস্তিকতা দার্শনিক হিসেবে পরিচিত। তাহলে আমরা চার্বাকদের আরও কিছু পেতে পারে। চার্বাকের স্বরূপ, চার্বাক দর্শন কি জগতের স্বরূপ, জগতের গিয়ে সব কিছু নিয়ে কি কবি কীভাবে আলোচনা করেছেন, চার্বাকতে একটা দর্শনের একটি ধারণা আমরা পেতে পারি। কি চতুর্ভুজের আত্মজগৎ এবং জগতের যাবতীয় বস্তুর সৃষ্টি আমরা এখানে পেতে পারি। চতুর্ভুজের স্বাভাবিক ধর্ম ও ক্রিয়া অনুসারে জগতের সৃষ্টি এটা বলতে পারি। চতুর্ভুজ নিত্য ও অবিনাশী ভারতীয় দর্শনে আমরা এটা পেতে পারি। চার্বাক দর্শনের মাধ্যমে কার্যকারণ সম্পর্কে আমরা অস্বীকার করতে করেছেন এই চার্বাক দর্শনই। চার্বাক দর্শন জড়বাদী কিন্তু পরমাণুবাদী নন। দেহের মধ্যে চেতনার অস্তিত্ব স্বীকার করেছেন, আর এরপরে আর কোনো চেতনার অস্তিত্ব স্বীকার করে নেই। তারপরেও আমরা এখানে পারি চার্বাক নীতিতত্ত্ব, চার্বাক জ্ঞানতত্ত্ব, চার্বাক হলো আমাদের নীতিতত্ত্ব, জ্ঞানতত্ত্ব এবং জড়বাদী দর্শনে আমরা কি পেতে পারি। চার্বাক দর্শনের নানা রকম সমালোচনা পেতে পারি। সমালোচনা সত্ত্বেও ভারতীয় দর্শনের চিন্তাধারার ক্ষেত্রে চার্বাক দর্শনে এক বিরল দৃষ্টান্ত অধিকার করে আছে। চার্বাক দর্শনকে অস্বীকার করা যায় না, সমালোচনার ক্ষেত্রে সমালোচনা করা যায়, কিন্তু চার্বাককে আমরা একবারে কি করতে পারি না, এটাকে আমরা ফেলেও দিতে পারি না। এটা অন্ধবিশ্বাস, কুসংস্কার, বিদ্রোহ ঘোষণা করেছিল। চার্বাক দর্শনের স্বাধীন চিন্তাভাবনার পথ উন্মুক্ত করেছিল এবং পরবর্তী ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিতে সংযত ও সতর্ক করেছে, বিচার নির্ভর মতামত প্রতিষ্ঠা করেছিল। বলা যেতে পারে চার্বাক দর্শন সকল দর্শনের পূর্ব পক্ষ। কাজেই চার্বাক দর্শন নিশ্চিত হলেও ভারতীয় দর্শনের চিন্তার উন্নয়নের ক্ষেত্রে একটি নিশ্চিত যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। আমরা এইভাবে চার্বাক দর্শনকে আলোচনা করতে পারি। চার্বাক দর্শন শেষ হওয়ার পর আমরা বলতে পারি যে বৌদ্ধ দর্শনে যেতে পারি, যে বৌদ্ধ দর্শন কি বলেছে। চার্বাক দর্শনটা তাহলে আমার মোটামুটি একটা ধারণা পেলাম। এই ধারণার উপরে তোমরা একটা নোট করে ফেলবে এবং নিশ্চয়ই এখান থেকে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আমরা পেতে পারি। তাহলে তোমরা এটার উপরে একটা ভালো মতোই একটা নোট করে ফেলতে পারবে যে এই ধারণার উপর, এবং কিছু বইটা দেখবে, বই পড়বে। অবশ্যই আমরা বইয়ের থেকেই আমরা এইগুলো নেওয়া এবং যে জিনিসগুলো বলেছি সেইটা বইয়ের থেকে এসেছে। তারপরে অপরদিকে আমরা যেতে পারি যে বৌদ্ধ দর্শনে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা দর্শন সম্প্রদায়। সেই সম্প্রদায়কে সবাই তোমরা চেনো এবং জানো, এবং আমরা বুদ্ধ দর্শনটাকে চার্বাকটাকে যতই না জানি, যতটুকু না শুনেছি, আমরা ভারতীয় দর্শন পড়লেই কিন্তু সেই দর্শনগুলো অনেক কিছু সম্প্রদায় জানতে পারি। কিন্তু বৌদ্ধ দর্শনটাকে সবাই মোটামুটি আমাদের একটা ধারণা আছে যে তাদের কীভাবে তারা এই নিজেকে, তাদের দর্শনটাকে করেন, প্রতিষ্ঠা করেন, এবং তাদের দর্শনটা কি, আমরা বৌদ্ধ কী নিয়ে করেন। হ্যাঁ, আমরা সেইভাবে বৌদ্ধ দর্শনের আলোচনায় আমরা যেতে যাই। তবুও আমরা অনেক কিছুই আমরা বৌদ্ধ দর্শনের আসলে যে না পড়লে জানি না। আমরা বৌদ্ধ দর্শনটাকে সবাই মোটামুটি একটা ধারণায় পাই। হ্যাঁ, বৌদ্ধ দর্শনের মধ্যে আমরা বৌদ্ধবাদের মধ্যে আমরা বিশেষ করে পাই বৌদ্ধ দর্শন ও ধর্মের প্রবর্তক কে আছেন। প্রবর্তক হিসেবে গৌতম বুদ্ধ সাধারণ তত্ত্ববিদ্যা, দার্শনিক আলোচনার পরিহার করে চলতেন। তার প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের দুঃখ কষ্টের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। তিনি দুঃখের কারণ আবিষ্কার করতে গিয়ে অনেক তত্ত্ব জ্ঞান আলোচনা করেছেন, অনেক কিছু বলেছেন। তাই তিনি প্রচলিত ধর্ম বাণী বিশ্লেষণ করে দেখা যায় বৌদ্ধ দর্শনের মূল আলোচ্য হচ্ছিল দুঃখ দর্শন। আমরা এখানে কি পাই? প্রতীত্ব সমুদ্বাদ, কর্মবাদ, অনিত্যবাদ এবং আধ্যাত্মবাদ, নীতিবাদ, নৈতিক শিক্ষা। গৌতম বুদ্ধের দার্শনিক সত্যসময়ের উপযুক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে তার দার্শনিক মতবাদগুলির মধ্যে আমরা কি পাই? নৈতিক শিক্ষা সম্মিলিত দর্শন আমরা পাই। প্রত্যক্ষভাবে দার্শনিক আলোচনায় অংশগ্রহণ না হলেও নৈতিক শিক্ষার মধ্যে দিয়ে তিনি যে সকল দার্শনিক মতের নির্দেশনা দিয়েছেন সেগুলি আমরা এখানে
পেয়ে থাকি সত্য হিসাবে বা দর্শন হিসাবে। গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা গৌতম বুদ্ধের কতগুলো আর্য সত্য আমরা পেয়ে যাই। তাহলে আমাদের প্রশ্ন অনেক সময় থাকতে পারে, আমরা গৌতম বুদ্ধের 4টি আর্য সত্যগুলো কি, এটা আমাদের গুরুত্বপূর্ণ দর্শনের বা গৌতম বুদ্ধের বা বৌদ্ধ দর্শনের একটি আলোচ্য বিষয়। গৌতম বুদ্ধের 4টি আর্য সত্য আমাদের আছে, যেমন সেই আর্য সত্যগুলোর মধ্যে আছে কি, 1 নম্বর দুঃখ বা যা জীবন দুঃখ আছে, দুঃখ বা জীবনে দুঃখ আছে আমরা 1 নম্বরে পাই। 2 নম্বর পাই দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আছে। 3 নম্বরে পাই দুঃখ নিরোধ বা দুঃখের নিবৃত্তি আছে। এবং 4 নম্বরে পাই দুঃখ নিবৃত্তি বা নিরোধ মার্গ বা দুঃখ নিরোধের উপায়গুলো আছে। তাহলে আমাদের এই জিনিসগুলো যে সব তার 4টি আর্য সত্যের মধ্যে এগুলো আমরা যে পেয়েছি, সেগুলোর মধ্যে আমরা প্রথম আর্য সত্য, যেমন এই জগতে সবই দুঃখময়, সব মানব জীবন দুঃখ পরিপূর্ণ, তার প্রথম আর্য সত্যটা যে দুঃখ ছাড়া আর কিছু নাই। জন্ম দুঃখ, জরা দুঃখ, যোগ দুঃখ, মরণ দুঃখ এবং দুঃখময়। এক কথায় দুঃখ হচ্ছে মানব জীবনের নিত্যসঙ্গী। এ সংসারে জীবন জন্ম মৃত্যু জরা ব্যাধি সব কিছুই দুঃখ। মৃত্যুর হাত থেকে মানুষের কোনোভাবেই রেহাই নেই। জাগতিক সকল বস্তুই অস্থায়ী, তাহলে তার মতে সুখ নেই, কোথাও আনন্দ নেই, শুধুমাত্র দুঃখই আমরা পেয়ে যাই বা দুঃখই আমরা পাই। অপরদিকে দ্বিতীয় আর্য সত্যে কি পাই, দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আছে, দুঃখ আছে দুঃখের কারণ আছে। প্রথম আর্য সত্য হলো জীবনে শুধুই দুঃখ, আর দ্বিতীয় আর্য সত্য হলো এই দুঃখের কারণ আছে, কার্যকারণ সম্পর্কের ভিত্তির উপর নির্ভর করে আমরা কার্য সত্যগুলো পেয়ে থাকি প্রতিষ্ঠিত। কার্যকরণ নিয়ম অনুসারে যার আরম্ভ আছে তার কি আছে, সূচনা আছে, এবং তার পূর্ববর্তী বা এমন একটা ঘটনার সঙ্গে জড়িত যা ঘটলে পরবর্তী ঘটনা ঘটে থাকে। অর্থাৎ দুঃখ আছে, দুঃখের কারণও আছে। প্রত্যেক ঘটনায় কোনো কারণ বশত ঘটে থাকে, কারণ ছাড়া কোনো কিছু হয় না। জন্ম মৃত্যু জরা ব্যাধি নৈরাজ্য শোক প্রভৃতির কারণ হলো জাতি বা জন্ম। জীব যদি জন্মগ্রহণ না করতো তাহলে সে জরা ব্যাধি দুঃখ বহন করতো না। জন্মের কারণই হচ্ছে দুঃখ। কারণ জন্ম অকারণ হতে পারে, কারণ জন্মেরও অকারণ হতে পারে। বৌদ্ধ দর্শনে জন্মের কারণকে বলা হয় ভব। ভব মানে হলো অর্থাৎ পুনরায় কারণ জন্মগ্রহণ করার বাসনা বা ব্যাকুলতা। ব্যাকুলতার কারণ হলো জগতের প্রতি আসক্তি। আসক্তির কারণ হলো তৃষ্ণা বা তৃষ্ণা বা ভোগ স্পৃহা। এই তৃষ্ণার কারণ হলো বেদনা বা সুখ স্মৃতি প্রভৃতি পূর্ব ইন্দ্রিয় অভিজ্ঞতা। আমরা তাহলে বলতে পারবো আমাদের সুখের অনুভূতি ঘটেছে সে সহানুভূতি বা বেদনার তৃষ্ণার কারণ। আমরা যে জন্মগ্রহণ করেছি এরপরে জন্মের পরেই কারণ জন্ম, এটা একটা দুঃখ। এবং বা পৃথিবীতে থাকার জন্য যে ভোগ স্পৃহা, সেটাও একটি দুঃখ। অপরদিকে চতুর্থ আর্য সত্যে আমরা কি পাই, তৃতীয় আর্য সত্য। বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্য সত্য হলো দুঃখের নিরোধ আছে। নিরোধ যেহেতু প্রতিটি কার্যের একটি কারণ আছে, সুতরাং দুঃখেরও কারণ আছে এবং দুঃখ কারণগুলো নিরোধও আছে, বা সেই কারণগুলি আমরা নিরোধ করতে পারি। বুদ্ধ দর্শনে দুঃখবাদী দর্শন, যে দুঃখবাদীর নির্বাণ কথার অর্থ হলো দুঃখের হাত থেকে রক্ষা করা। তাহলে বুদ্ধ দর্শনে আরেকটি হচ্ছে নির্বাণ লাভ। আমরা চতুর্থ আর্য সত্যে কি পাই, দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নিরোধের উপায় আছে। চতুর্থ আর্য সত্যে আমরা পাই দুঃখ যেহেতু আছে, দুঃখ নিরোধের উপায়ও আছে। নিরোধের উপায় আছে, এই উপায়কে বৌদ্ধ দর্শনে আর্য বা অষ্টাঙ্গিক মার্গ বলে অভিহিত করেছেন। অষ্টাঙ্গিক মার্গ এই দর্শনে বৌদ্ধ দর্শনের মধ্যপথ বলা হয়ে থাকে, এই যে অষ্টাঙ্গিক মার্গ। কারণ এই পথ একেবারে অসঙ্গত নয়, বিলাস বা অপরদিকে অত্যাবশ্যক কৃষ্ণ সাধন, এই দুই চরম পথের মহাপন্থা। অর্থাৎ আমরা এই পন্থা আলোচনা করলে আমরা দুঃখের প্রতি কি করতে পারবো, নিরোধ থেকে নিবৃত্তি পেতে পারবো এবং সেই নিবৃত্তি থেকে নির্বাণ লাভ করতে পারবো। তাহলে এখানে আমাদের কয়েকটি আর্য সত্য আছে এবং এখানে আছে অষ্টাঙ্গিক মার্গ, মানে 8টি মার্গ আছে। মার্গগুলো কি, সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টিটা কি, সম্যক দৃষ্টিতে আমরা পাই 4টি আর্য সত্যের যথার্থ জ্ঞানী হচ্ছে সম্যক দৃষ্টি। আমাদের সকল দুঃখের মূলে আছে অবিদ্যা। এই অবিদ্যা থেকে
আমরা কি করতে হবে, মুক্ত পেতে হবে জ্ঞান বা আমাদের জগতের এই জীবনের স্বরূপ সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করতে হবে। সত্যের প্রকৃত জ্ঞান ও সম্যক দৃষ্টি অবিদ্যাকে দূরীভূত করতে পারি এবং অবিদ্যা থেকে আমরা সম্যক দৃষ্টি বা মানে অবিদ্যা থেকে আমরা কি করতে পারি, মুক্তি পেতে পারি। অবিদ্যা থেকে আমাদের কিন্তু দুঃখের সৃষ্টি। অপরদিকে 2 নম্বর আমাদের মার্গগুলো আছে, অষ্টাঙ্গিক মার্গের মধ্যে 2 নম্বর মার্গ সম্যক সংকল্প। লব্ধ জ্ঞান অনুযায়ী কর্ম করার দৃঢ় সংকল্পের দ্বারাই আমরা দুঃখ জয় করতে পারি। পার্থিব বিষয়বস্তুর উপর অনাসক্তি, ভোগ বাসনা জয় করার দৃঢ় ইচ্ছা, দেশ বা রাগ বিসর্জন দেওয়াই হচ্ছে সম্যক সংকল্প। অপরদিকে 3 নম্বর মার্গ হচ্ছে সম্যক বাক। সম্যক বাক কি? সম্যক সংকল্পের জন্য প্রয়োজন বাক সংযম। আমাদের মিথ্যা ভাষণ, পরনিন্দা, কটু বাক্যের দ্বারা অপরকে আঘাত করা, এই বৃথা লাভ সর্বতভাবে বর্জন করতে হবে। তাহলে সম্যক বাকটা আমাদের কি? মিথ্যা বর্জন, পরনিন্দা, কটু বাক্যের দ্বারা অপরকে কোনোভাবে আঘাত আমরা করবো না। তাহলে আমাদের কি হবে? আরেকটি মার্গ যেমন সম্যক বাক। সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত বলতে বোঝায় সংযমভাবে আচরণ বা কর্ম করা, অর্থাৎ প্রাণী হত্যা না, চর্য বা ইন্দ্রিয় সেবা থেকে বিরত থাকা, স্বার্থবোধের উদ্বুদ্ধ না হওয়া, নিষ্কাম কর্ম করাই হলো সম্যক কর্মান্ত। কর্ম হতে হবে আমাদের খুবই ভালো এবং আমরা যেটা পৃথিবীতে করবো সেটা ভালো কর্ম করব এবং কোনোভাবেই খারাপ কর্ম করতে পারবো না। সম্যক আজীব। অসৎ উপায়ে জীবিকা নির্বাহ করতে পারবো না, জীবন ধারণের জন্য অসৎ পথ অবলম্বন করতে পারবো না, মিথ্যা ভাষণ দিতে পারবো না, অসৎ উপায়ে কোনো কিছু আমরা কি করতে পারবো না, আমরা অর্জন করতে পারবো না। 6 নম্বরে আমরা সম্যক ব্যায়াম। কুচিন্তা কুভাব নৈতিক জীবনের সুচিন্তা নষ্ট করে, সেই কারণে একদিকে যেমন মন থেকে অসৎ চিন্তা দূর করতে হবে, অন্যদিকে তেমনি সৎ চিন্তা বা মনকেও পূর্ণ করে রাখতে হবে। অপরদিকে তাহলে আমাদের ব্যায়াম, সম্যক ব্যায়ামের মাধ্যমে আমাদের চিন্তার কি অনুশীলনী, আমাদের সম্যক ব্যায়াম। চিন্তাকে আমাদের সবসময় কুচিন্তা থেকে দূরীভূত করতে হবে, সুচিন্তায় আমাদের সবসময় করতে হবে। সম্যক স্মৃতি। মুক্তিপাণী সাধককে সর্বত্র স্মরণ রাখতে হবে যে জীবন অনিত্য। তাহলে আমরা এখানে বলতে পারি সংসারের প্রতি আসক্তির সৃষ্টি হয় আমাদের এই সুখের জন্য, সেই থেকে দুঃখের উদ্ভব হয়। সম্যক স্মৃতি অনাসক্তি সৃষ্টি করে এবং মুক্তিকামী মানুষকে কি নির্বাণের লাভ পরিচালনা করে বা নির্বাণের দিকে নিয়ে যায়। সম্যক সমাধি। যে ব্যক্তি পূর্বোক্ত 7টি মার্গ, এই যে আমরা 7টি মার্গ বললাম, কি কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি। সম্যক সমাধি হলো এই যে 7টি মার্গ বললাম, সেই অনুসরণ করে সকল প্রকার অসৎ চিন্তায়, সেই মার্গগুলি অনুসরণ করে সকল প্রকার অসৎ চিন্তা থেকে মনকে মুক্ত করতে পারা এবং নিজের আচরণে সংযত করে ইন্দ্রিয় বশীভূত করতে পেরেছে, তিনি যার সংযম ইন্দ্রিয় বশীভূত করতে পেরেছে, তিনি সংযম সমাধির মাধ্যমে নির্বাণ লাভ করতে পারেন। বস্তুত এই মার্গগুলো যে সবগুলো আমাদের ধারণ করতে পারে, জীবনে ধারণ করতে পারে এবং সেগুলো মানতে পারে, সেইভাবে চলতে পারে, তাহলে সে নির্বাণ লাভ করতে পারে। উপরোক্ত আলোচনায় আমরা কি করতে পারি? আমাদের প্রাজ্ঞ বা জ্ঞানের মাধ্যমে অবিদ্যা দূরীভূত করা আর নির্বাণের মাধ্যমে জীবনের চরম লক্ষ্য বা পরম লক্ষ্যে অর্জন করা যায়। গৌতম বুদ্ধের দর্শনে মানবতাবাদের সন্ধান পাওয়া যায়। সেই মানবতাবাদী দার্শনিক বা ভারতীয় দর্শনের সমৃদ্ধ লাভ সে করেছেন এবং তিনি তাকে মানবতাবাদী দার্শনিকও বলা হয়ে থাকে পেয়েছি, যেটা যে আমাদের নির্বাণ লাভ করতে আমাদের যে অষ্টাঙ্গিক মার্গ, সেই মার্গগুলো আমাদের 8টি মার্গ আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের নির্বাণ লাভ করতে, সেটাই হলো মুখ্য উদ্দেশ্য। সেখান থেকে আমরা আসল উদ্দেশ্য যে বা আসল দর্শন, আমরা যে বৌদ্ধ দর্শনে কি করতে পারি, যে জ্ঞান লাভ করতে পারি। বৌদ্ধ দর্শনে যে সেটাই তিনি খুব গুরুত্বের সহকারে সকলকে দিয়েছেন বা বলেছেন যে নির্বাণ লাভ।
বুদ্ধদর্শনের আসল উদ্দেশ্যই হচ্ছে নির্বাণ লাভ। সেই নির্বাণ লাভ করতে হবে আটটি অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে। আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু ধারণা দিলাম যে চারবাক এবং বৌদ্ধ দর্শনে তোমরা অবশ্যই সেটা ফলো করবে, দেখবে, করবে। বইয়েও আছে, তোমরাও দেখবে। এবং এখানে লেকচারের যে বিষয়বস্তুগুলো আমি গুরুত্ব দিয়েছি সেগুলোর উপরে আসলে বিভিন্ন প্রশ্নগুলো হয়ে থাকে। আমাদের গত বছরের প্রশ্ন, এর আগের বছরেও তোমরা একটু ফলো করবে, দেখবে। তো আমার মনে হয় তোমরা কোনোভাবেই কি করতে পারবে না, কোনোভাবেই অসুবিধায় পড়বে না। যে পড়ো, অবশ্যই তোমাদের একটা পরীক্ষা হয়ে যাবে। হয়তো আমাদের এর আগে আর ক্লাসের না হলেও আমরা যদি তোমরা মনে করো যে ঈদের পরে আমাদের আরও দরকার, তখন আমরা কলেজে হয়তো খুলে যেতে পারি, বা আমরা বা লেকচারের মাধ্যমেও হয়তো আরও তোমাদের কিছু ধারণা দিব অন্য স্কুলগুলো বা অন্য সম্প্রদায়গুলো। ওকে, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ কিছু দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যে স্কুলগুলো আছে সেগুলো আস্তে আস্তে যদি পারি, হয়, সম্ভব হয় আমাদের, তোমরা বই পড়বে। আমি যে একটা দিয়েছি, সাজেশন দিয়েছি, সেটাগুলো ফলো করবে এবং প্রত্যেকটাই তোমরা বা গত বছরের প্রশ্নগুলো দেখবে যে 100 নম্বরের উপর ভারতীয় দর্শনে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কি করে হয় এবং কেমন, বা 80 নাম্বার 20 নাম্বার আমাদের থাকে টিউটোরিয়াল, এবং 80 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে, দেখবে। ইনশাল্লাহ ফলো করবে। তোমরা ভালো থাকবে। তোমাদের জন্য সর্বাঙ্গীন দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবে অবশ্যই। এখানে আমার অবশ্যই তোমরা ভালো থাকবে, অবশ্যই আমার জন্য দোয়া করবে এবং ভালো থাকবে। আমরা এখানেই আমি তোমাদের লেকচারটা শেষ করছি।